বলেছিলেন যে সর্বদলীয় বৈঠকের কথা, তো এই বিষয়ে একটু যদি ব্রিফ করেন। না, ব্রিফ করার কিছু নেই। আমরা সৌজন্যতা হারাই, রাজনীতি আলাদা। আজকে রাষ্ট্রপতি নির্বাচন যাচ্ছিলাম ওনার ঘরের পাশ দিয়ে, জিজ্ঞেস করলাম যারা ওনার বাইরের লোকরা যে লিডার অফ অপোজিশন আছেন বলেন উনি আছেন। আমি গিয়ে ওনাকে, আমি যখন ইনজোর্ড অবস্থা হাসপাতাল আইএলএস, উনি গেছিলেন আমাকে দেখতে। ইটস মাই গ্র্যাটিটিউড, আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সেদিনকে আমার কথা বলার পরিস্থিতি ছিল, তো আই এক্সপ্রেস মাই থ্যাঙ্কস ফর ভিজিটিং মেইন হসপিটাল। যদিও শাসক দলের তরফ থেকে কেউই যায়নি, তো ওনাকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আর বসলে তো কিছু রাজনৈতিক কথাবার্তা হয়ই, 5-7 মিনিট তো রাজনীতি নিয়ে কথাবার্তা বলেছি, বর্তমান কী অবস্থা চলছে নিয়ে কথাবার্তা বলেছি, যেগুলো আমার ক্যামেরার সময় ডিসক্লোজ করা উচিত। এইটুকুই আর কিছু। সর্বদলীয় মিটিং যে বলেছিলেন আপনি প্রেস মিটে, এই নিয়ে কিন্তু ডেভেলপমেন্ট হবে, খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই হবে। আজকে কি আলোচনা হয়েছে না, এই ব্যাপারে তো এটা তো আমি জয়লাভ করেছি। আমি চাপচাপে ইনভাইট করবো সবাইকে, এক্সক্লুসিভ আদার দ্যান পার্টির পাওয়া। থ্যাংক ইউ। গণতন্ত্র দেশে বিরাজমান থাকবে এই প্রত্যাশা রাখি। দেশ নতুনভাবে শক্তি অর্জন করে আগামী দিন নতুন একটা পথ চলা শুরু করবে এই প্রত্যাশা রাখি এই নির্বাচনে। আমার ব্যক্তিগতভাবে যিনি জয়ী হয়ে আসুক, অনেক অনেক শুভেচ্ছা থাকবে। গতবার রাষ্ট্রপতি নির্বাচনের সময়ই আপনি মানে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের কথা বলেছিলেন, এবার আবার সেই রাষ্ট্রপতি নির্বাচন কি বলবেন? না, প্রক্রিয়া তো সেম, প্রক্রিয়া সেম। বললাম না, দলীয় কোনো হুইপ নেই, যে যাকে খুশি ভোট দিতে পারে। দলের রাজ্যসভার মধ্যে যেমন হুইপ থাকে, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো হুইপ টিপ থাকে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নাই জিজ্ঞেস করবে। তো ইটস এ গ্রেট ফিলিং। এই নির্বাচনে মানে বাই ইলেকশন জিতে এসে ভোট প্রদান করছে, এটা তো একটা স্বাভাবিকভাবে একটা গ্রেট ফিলিং। কংগ্রেসের একমাত্র মানে ভোটার আপনি, ক্রস ভোটিং এর সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? নিশ্চয়ই হবে, আমার ধারণা হবে। থ্যাংক ইউ।